ফ্যানের কানেকশন দিয়ে দিব। ফ্যানের কানেকশনটা দিয়ে দিলাম। দেখেন ফ্যানটা কি সুন্দর ঘুরতেছে। আলহামদুলিল্লাহ ফ্যানের কানেকশন সম্পূর্ণ হয়েছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি আছি মোতালেব হাসান। ওয়েলকাম মাই ডেইলি ব্লগ। আর একটা ভিডিওতে স্বাগতম। যেহেতু আমার কাজ করতে হবে পাঁচতলায়, প্রথমে আমি সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি। ফাইনালি আমি পাঁচতলায় পৌঁছে গেছি। এটা হচ্ছে হলরুম, আমাদের সকল হিফ ছাত্ররা পড়ে, যার জন্য এখানে অনেক জায়গায় তাই কাজ করতে হবে। তাই প্রথমে পাখা 3টে লাগানোর জন্য আমি বসে গেলাম। ফাইনালি দেখতে দেখতে 3টা পাখা প্রায় লাগানো শেষ। দেখতে পাচ্ছেন আমি 3টা পাখি লাগিয়ে নিয়েছি। এখন হচ্ছে যেখানে ঝোলাবো সেই লাটটাকেও টাইট করে নিলাম। হুমায়ুনকে বললাম, ভাই ফ্যানটা আমাকে দেন, আমি ঝুলিয়ে দিই। হুমায়ুন ভাই প্রথমে আমাকে ফ্যানটা দিল, আমি আগে ওই কালো রাবারটা ঢুকিয়ে নিলাম। এখন ফ্যানটা ঝোলাবো। ফ্যানটা ঝোলানোর পর আমি তারপরে লাট টাইট করে দেবো, যাতে খুলে না পড়ে যায়। যার জন্য প্রথমে এক হাত দিয়ে ধরে রাখছি, আর এক হাত দিয়ে আমি আপনার লাটটাকে প্রবেশ করিয়ে দিলাম। এখন টাইট দেওয়ার পালা। লাট টাইট করা শেষ। যেহেতু লাইন অন্য একটা ফ্যানের সকেট থেকে নিতে হবে, যার জন্য আমি প্রথমে তার হাতে নিয়ে গুছিয়ে নিচ্ছি, যেহেতু এলোমেলো না হয় সেজন্য আমি গুছিয়ে নেব তারটাকে সুন্দর করে গোছানোর পরে আমি মাপ দিয়ে কেটে নেব। যেহেতু বেশি না হয় সেজন্য প্রথমে আমি তারের মাথাটা বের করে রটে একটা গিট্টু দিয়ে নিলাম। গিট্টু দিয়ে নেওয়ার পরে আপনার কেটে দিতে হবে। কেটে 2টা তার জয়েন দিতে হবে। জয়েন দিয়ে লম্বা করে জয়েন দেওয়ার পরে আমি কস্টিপ করে নিচ্ছি, যাতে ফায়ারিং না হয় সেজন্যে। আমাকে ওই যে একটা বাটির মতো থাকে, সেটাকে টাইট দিতে হবে টিস্টার দিয়ে, যেন শব্দ না হয়। সেজন্য আমি সেটাকেও টাইট করে দিয়েছি, যেন নিচে পড়ে গিয়ে শব্দ না করে। উপরেরটা টাইট দেওয়া শেষ। এখন নিচের লাইটটা টাইট দিয়ে দিলাম। এখন আমি নেমে পড়বো। নেমে যেহেতু অন্য জায়গা থেকে লাইন টানতে হবে, যার জন্য প্রথমে আমাদের যে হাই ডেস্ক আছে, আমি হুমায়ুন ভাইয়ের সহযোগিতা নিয়ে ডেস্কটাকে সরিয়ে নিলাম এবং ডেস্ক সরিয়ে নিয়ে আমি উপরে উঠলাম। ওঠার পরে এই তারটাকে মেপে কেটে নেব। মাপা শেষ, এখন কেটে নিলাম। কেটে নেওয়ার পর এখন আমাকে সোলাতে হবে, তাই আমি কাটার দিয়ে প্রথমে তারটাকে কেটে সলিয়ে বের করে নিচ্ছি, যাতে পরে সমস্যা না হয়। এখন আমি রটের ওইখানে দিয়ে একটা গিট্টু নিয়ে নেব। গিট্টু দিলে যাতে ছুটে না যায় বা চাপ না পড়ে, সেজন্য গিট্টু দেওয়া শেষ। এখন আমার কানেকশনের পালা। যেহেতু কানেকশন করতে হবে, তাহলে ওই হোল্ডারের মাথাটা আগে ঢুকিয়ে নিতে হবে, নাহলে পরে ঢুকানো যাবে না। তাই আমি প্রথমে হোল্ডারের মাথাটা ঢুকিয়ে নিলাম। এখন তারটাকে ঢোকাতে হবে 2টা লাইনের মধ্যে। তাই আমি প্রথমে প্লাস্টিক কাটার পর দিয়ে একটু সমস্যা হয়েছে, তার জন্য দাঁত দিয়েই কেটে নিলাম। কাটার শেষে দেখি এখন আবার লাইন আছে টেস্টার দিয়ে। কানেকশন দেওয়া শেষ। দেখি ফ্যানও ঘুরছে। দেখি আরেকটা কাজ পড়ছে, বেসিংয়ের পাইপ চেঞ্জ করতে হবে। দেখি তাই বেসিংয়ের পাইপ সংগ্রহ করার জন্য একটা ফল ছাদ আসলাম। ফাইনালি বেসিংয়ের পাইপ পেয়ে গেছি। এখন যেহেতু এখানে বেসিংয়ের পাইপের সমস্যা, তাই প্রথমে আগের বেসিংয়ের পাইপটা খুলে নিয়েছি। এখন যে পাইপটা নিয়ে আসছি সেটা লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি। যেহেতু চিপা একটা জায়গা, অনেক টাইম লাগবে। লাগানো শেষ। এখন পাইপটাকে সেট করে দিচ্ছি। সেট করে দেওয়ার পর দেখে সেট করা হয়ে গেছে ভালো মতো। এখন পানি দিয়ে দেখতেছি ঠিক মতো পাঁচ হয় কিনা। তাই সুন্দরভাবে হাত ধুয়েও নিলাম, চেকও করলাম যে ঠিকঠাক আছে কিনা। আলহামদুলিল্লাহ আজকের মতো কাজ শেষ। প্রচুর গরম, কাজ করতে করতে অবস্থা খারাপ। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।